আমরা খুলে নিচ্ছি, সরকারের পক্ষে আছি, পরিবর্তন চাই, পরিবর্তন সরকার খুব ভালো পরিবর্তন করেছে। ডেট তো পেরিয়ে গেছে বলতে 17 তারিখ তো ডেট ভাঙায়, আমরা তো কাল থেকে আশা করি খুলবো, ভাঙতে তো হবেই। আমার মনে হয় এই সময় খুলে দেওয়াটাই ভালো, তাহলে সরকারের তারিখ অনুযায়ী আমরা নিজেরা খুলে নিচ্ছি। ঘাটালের রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন যে অস্থায়ী চালাগুলি ছিল, খুলে নেওয়া হচ্ছে। একেবারে ডিজে বাজিয়ে মনের আনন্দে খুলছেন। কি খাবেন, কোথায় যাবেন, উপায় কি হবে তা কিন্তু চিন্তা ছেড়েই সরকারকে সহায়তা করতে নেমে পড়েছেন। একেবারে খুলতে সরকারের যে নির্দেশ রয়েছে, পূর্ত দপ্তরের যে নির্দেশ রয়েছে, রাস্তার দুপাশে সরকারি জায়গা দখল করে যেগুলি চালাগুলি রয়েছে বা যে দোকানগুলি রয়েছে সেগুলি কিন্তু ইতিমধ্যে খুলতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আজ রবিবার ঘাটালে দুদিকে দুই চিত্র। ঘাটালের যে এসডি অফিস আছে অর্থাৎ বসন্ত কুমার স্কুলের দিকে কিন্তু ইতিমধ্যে দোকানদাররা তাদের চালা খুলতে শুরু করেছে, কিন্তু হসপিটাল গেটের কাছে যে দোকানগুলি রয়েছে তারা এখনও বহাল তবিয়ত ব্যবসা করে যাচ্ছেন। সেই চিত্র দেখাবো আপনাদেরকে। 30 টাকায় সবজি ভাত, 40 টাকায় ডিম ভাত, 50 টাকায় মাছ ভাত। এসিতে বসে খাও, এসিতে বসে খাও। 30 টাকায় ডিম ভাত, সবজি ভাত। দাদা ডেট তো পেরিয়ে গেছে। ডেট তো পেরিয়ে গেছে বলতে 17 তারিখ তো ডেট ভাঙায়, আমরা তো কাল থেকে আশা করি খুলবো, ভাঙতে তো হবেই, ভাঙার যখন আছেই। সরকার পূর্ত দপ্তর তো 10 তারিখ ডেট দিয়েছিল, তারিখ 11 তারিখ তো সিগন্যাল দিয়ে 17 তারিখ তো ডেট দেওয়া ছিল লাস্ট। কত তারিখে সরকার ভাঙবে? সরকার খুলে নিতে হবে, কবে খুলছেন? তার আগে খুলে নেবো, কিন্তু সরকার তো পাকা ঘরগুলো তো ভাঙছে না, পাকা ঘরগুলো তো সব ঢুকে বসে আছে, তাদেরকে কোনো নোটিশ দেয়নি। কোথায় কোথায়? ওই যে কালো পান্ডার পুরো ঢুকে আছে, আপনার জিএফসির পাশে পুরো ঢুকে আছে। আসুন 30 টাকা সবজি ভাত, এখানে এসিতে বসে খান। এই ড্রেনের উপরে এসি করে দিয়েছে? ট্রেনের উপরে এসিতে এখন এসি চলছে, কী করবে এই গরমের ছোটে কাস্টমারদেরকে তো একটু ফেসিলিটি না দিলে কেউ খেতে আসবে। 30 টাকায় সবজি ভাত, 40 টাকায় ডিম ভাত, 50 টাকায় এসি, 30 টাকা সবজি ভাত। হ্যাঁ একদম চোখের সামনে রান্না। কি কি দোকান আছে কিনা? এখানে সব সবজি দোকান আছে, অফিস আছে, অ্যাম্বুলেন্সের অফিস, হোটেল আছে, তারপরে চপ দোকান আছে, পরপর 5খানা দোকান আছে। 5খানা দোকান। এরপরে কোথায় খুলে নিয়ে যাবেন? খুলে নিয়ে এবার ঘর, এখানে আর কোথায় জায়গা আছে? এই 2 বছর ব্যবসা আমরা আছি এখানটায় ফুটপাতে, আমাদের জেনারেশন 3টাই জেনারেশন হচ্ছে আমাদের নিয়ে। আপনার নাম? আমার নাম সুশান্ত মার্গুল। এই দোকানের যে মালিক, যে দেবী শিল্পালয়, আপনি খুলে নিচ্ছেন সরকারকে সহায়তা করতে, তাই? হ্যাঁ হ্যাঁ, সরকার যেহেতু আমাদের নির্দেশ দিয়েছে, সরকারের তারিখ অনুযায়ী আমরা নিজেরা খুলে নিচ্ছি। এরপরে কোথায় যাবেন, কি করবেন এসব চিন্তা? না, এখন কোনো চিন্তা মানে এখন মালপত্র সব জড়ো করে রেখে দিতে হবে। এবারে সরকার যদি মনে করে যে না এই মানুষগুলো রাস্তার ধারে আবার ব্যবসা করার যদি সুযোগ দেয়, নিশ্চয়ই তখন আমরা রাস্তার ধারে বসে ব্যবসা করব। আপনি তো দীর্ঘ বয়স কয়েক বছর ধরেই। আমি প্রায় 33 বছর রাস্তার ধারে বিজনেস করছি, এবং এর আগেও অনেকবার ভাঙা হয়েছে। পূর্ত দপ্তর বলেছিলেন যে 10 ফুট ছেড়ে করো, আমরা যথারীতি সরকারকে সহযোগিতা করে আমরা সরে গিয়ে আবার ব্যবসা করেছি। কিন্তু এখন যেটা সরকার বলতে চাইছে যে পিডব্লিউ রাস্তার উপর কোনো হকার থাকবে না, এইটার জন্য আমাদের ভীষণ সমস্যা এবং আমাদের সংসার চালানোর ক্ষেত্রে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। আপনার মূলত কি দোকান, মানে প্রতিমার দোকান? হ্যাঁ, ঠাকুর বিক্রি, রথ এইগুলো সব বিক্রি হয় সিজনে। সামনেই তো রথ রয়েছে, এবার এই রথগুলি বিক্রি কীভাবে করবেন? এখন রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করতে হবে, আর সরকার যদি মনে করেন রাস্তায় না দাঁড়াতে দিতে, তাহলে রথ আমাদের জলে ফেলে দিতে হবে। আপনার নাম? আমার নাম কার্তিক মণ্ডল। দেখতে পাচ্ছেন একেবারে সরকারকে সহায়তা করতে তারা কিন্তু নিজে থেকে খুলে নিচ্ছেন একেবারে নির্দিষ্ট তারিখের মধ্যেই। তারা কিন্তু তাদের মালপত্র একেবারে, সামনে রথ রয়েছে দেখতে পাচ্ছেন, রথযাত্রা আষাঢ় মাস, সেই রথযাত্রার রথ বিক্রি কিন্তু চলছিল, সেই দোকান কিন্তু খুলে নিচ্ছে। এরপর পাশে যে দোকানগুলো রয়েছে তাও খুলছে। ঘাটালের বিভিন্ন দিকে বিভিন্ন চিত্র একেবারে ডিজে বাজিয়ে আনন্দের সঙ্গে তারা খুলে নিচ্ছে। আমরা কথা বলবো আরেক স্টিকার হাউসের এই দোকানটিকে। ইনি একেবারে মাস্টার ডিগ্রি করা এক ব্যবসায়ী, মাস্টার ডিগ্রি করে কোনো চাকরি পাননি, তাই স্টিকার হাউস এবং এই হেলমেট দোকানটি করেছে। দাদা ডিজে বাজিয়ে খুলছেন? হ্যাঁ, ডিজে বাজিয়ে খুলছি। মানে এত আনন্দ কেন? এত আনন্দ, সরকার তো পেটে লাথি মারছে, তাই আমরা পেট পেতে দিচ্ছি যাতে লাথি মারতে পারে আরও বেশি করে। এতেই আমরা খুশি।
আমরা খুলে নিচ্ছি, সরকারের পক্ষে আছি, পরিবর্তন চাই, পরিবর্তন সরকার খুব ভালো পরিবর্তন করেছে। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্র ভারতীতে এমএ করেছি, চাকরি পাইনি। ব্যবসা করেছিলাম কিন্তু ব্যবসাটাও থাকলো না, চলে গেল। তাই খুব আনন্দিত, এতে সরকারের পক্ষে আমরা সাথ দিচ্ছি। হ্যাঁ, পরিবর্তন করুক, তাতে যদি সরকার ভালো থাকে থাকুক। হ্যাঁ, আমরা সরকারের পাশে আছি। হ্যাঁ, সরকার যা ডিসিশন নেবে সেটাই মেনে নেব। একবারে আপনারা তো খুলে নিচ্ছেন, কিন্তু হসপিটাল চকের কাছে অনেকেই খুলছে না, এখনও বলতে বলতে ব্যবসা করে যাচ্ছে। তারিখ তো 10 তারিখ পেরিয়ে গিয়েছে, কি বলবেন? আমরা টাইম থাকতে থাকতে খুলে নিচ্ছি, কারণ যেহেতু জনগণের কাছে অনেক প্রশ্ন উঠছে এটা নিয়ে, বা অনেক কৌতূহল আছে, তারা আমাদেরকে অবৈধ বলে বিচার করছে। তাই জনগণকে আমরা দেখিয়ে দিতে চাইছি যে না, আমরাও শিক্ষিত, আমাদেরও পেটে শিক্ষা আছে, আমরা অবৈধ নয়, আমরা সরকারের সঙ্গে সহমত, সরকারের যেটা বলবে আমরা সেটা করব। সময় থাকতে থাকতে আমরা খুলে নিতে চাই, কারণ সরকার না কথা বলতে পারে যে অবৈধভাবে এখনও বসে আছে, জোর জুলুম করছে। কারণ এটা আমার জায়গা নয়, আমার পৈতৃক জায়গা নয়, সরকারের জায়গা। সরকার যেটা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। আমার নাম সুদীপ্ত বেরা। কালকে খুলে দেবো, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে খুলে দেওয়াটাই ভালো, কারণ আমাদের তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তো নির্দেশ তো আমাদের মানতে হবে। তার কারণটা এটা, দেখো অনেকের তো গাড়ি ঘোড়া, গাড়ি বাড়ি, তারপর হচ্ছে দোকান আরও 4-5টা আছে, তারাও বসে বসে করছে দেখছি, অনেক কম। একদিকে তো খুলতে শুরু করতে আজকে দেখি, তোমার এই দিকটা খুললে না, এখন ব্যবসা চলছে। ব্যবসা চলছে বলতে আমরা খুলে দেবো, কালকেই খুলে দেবো। আর অনেকে তো দেখছি 4-5টা দোকান নিয়ে বসে আছে। আমার মনে হয় প্রত্যেককেই খুলে দেওয়া উচিত, তারপর সরকার যে বিকল্প ব্যবস্থা করে দেবে তা মেনে নিতে হবে, কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়াটাই ভালো, কারণ তাতে স্বচ্ছতা দেখা যাবে। অনেক জায়গায় ড্রেন ট্রেনগুলো দেখুন না কী অবস্থা, ড্রেনের হোটেলগুলো। ড্রেনটা দেখান, ড্রেনের অবস্থা দেখলেই। ড্রেন আর ড্রেন নেই, হয়ে গিয়েছে একেবারে বোতলের কারখানা, আস্থা গুঁড়ে বলা যেতে পারে। বোতলের, প্লাস্টিকের বোতলে ভরে গিয়েছে ট্রেন। এই ট্রেনের উপরে ব্যবসা চলছে। আমার মনে হয় এই সময় খুলে দেওয়াটাই ভালো। তাহলে কী হয়েছে, একটা দোকান আমি দেখছি অন্তত একটা লোকের 20টা গাড়ি, 4-5টা দোকান, তাও সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খদ্দের ডাকছে, কি ব্যবসা করছে। এইসব মানুষগুলোকে দেখতে হবে যে এদের তো এত কিছু কোটি কোটি টাকা আছে, তারপরও এদের এত টাকা থাকা সত্ত্বেও এই ছোটো ছোটো দোকানগুলো নিয়ে বসে আছে। আমার মনে হয় খুলে দেওয়াটাই ভালো। তাতে কী হবে, পরবর্তীকালে যে যদি কেউ দোকান পায় বা কোনো জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়, সেখানে কিন্তু প্রকৃতিতে গরিব মানুষগুলো তারাই কিন্তু এটা পাবে, আশা করি। আমার নাম আমার নাম সাগর।